Hello everyone, welcome to my class. So I am Porna De, Faculty of Education Center, and আমি তোমাদের সংস্কৃত পড়াই, তোমরা জানোই। তো প্রথম ক্লাস আমাদের কি হয়েছিল, সিলেবাস নিয়ে হয়েছিল, আর দ্বিতীয় ক্লাস হয়েছিল আমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, থার্ড ক্লাস হয়েছিল একটা কনসেপ্ট নিয়ে। কি কনসেপ্ট নিয়ে? হ্যাঁ, অবশ্যই নাটকের কনসেপ্ট নিয়ে হয়েছে। আর আজকে কিন্তু তোমাদের সাথে আমার 4 নম্বর ক্লাস, তাই তো? কিন্তু ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলি, আমাদের এডুকেশন সেন্টারে কিন্তু সংস্কৃত ছাড়াও আরও অনেকগুলো সাবজেক্টস পড়ানো হয়, যেগুলো কিন্তু বোর্ডে লেখা আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার জন্য তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করে নিতে হবে আমাদের সাথে। সেখানে কেউ তোমরা তোমাদের প্রবলেমস সরাসরি স্যারদের সাথে বলতে পারবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে। তো এই সমস্ত সুযোগ পাওয়ার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। আর অবশ্যই ক্লাস 12-এ কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে। তার জন্য কিন্তু কী করতে হবে, আমাদেরকে কিন্তু অনেকটা পড়াশোনা করতে হবে। তো আজকে আমি তোমাদের কাছে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, এর আগের ক্লাসে আমি নাটক সম্পর্কে, তোমাদের নাট্যশাস্ত্র সম্পর্কে, আর অবশ্যই নাটকটির বিবরণ সম্পর্কে, নাট্যকার সম্পর্কে এগুলো আলোচনা বিস্তৃতভাবে করেছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকো তো প্রথমে গিয়ে সেখানে গিয়ে কিন্তু বুঝে এসো, সেখানে অনেক কিছু তোমরা কিন্তু ধারণা পেয়ে যাবে। ছোট ছোট প্রশ্ন সেখান থেকেও বলে দিয়েছিলাম যে কী কী আসবে। আর আজকে কিন্তু সরাসরি চলে যাব হচ্ছে নাটকে। হ্যাঁ, আজকে আমরা কি পড়বো? বাসন্তীর স্বপ্নম, এই নাটকটা পড়বো। সেখানে পড়তে গিয়ে তোমরা যদি আগের ভিডিওটা দেখো তাহলে কিন্তু অনেক কিছু এখানে রিলেট করতে পারবে। অনেক কিছু কিন্তু তোমরা এখান থেকে আগের ভিডিও থেকে এখন কি কি জিনিস আসছে, নাটকের যে লক্ষণটা পড়েছিলাম সেই সমস্ত জিনিস এই নাটকে আসছে কি না সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তার আগে বলি, তোমরা কি করবে, তোমাদের কাছে যদি তোমাদের টেক্সট বুক থাকে, আজকে আমি এই বইটা, যে টেক্সট বুকটা আছে আমাদের ক্লাস 12-এর, এই টেক্সট বুক থেকে আমি তোমাদের পড়াবো। লাইন বাই লাইন নয়, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝাবো। সেই জন্য বলবো কিন্তু তোমরা খুব মন দিয়ে ভিডিওটা দেখো। তো চলো শুরু করি, বেশি কথা বলবো না, আজকে ক্লাসটা শুরু করব। তো আজকে আমরা কি পড়ব? বাসন্তীর স্বপ্নম নাটক। তোমরা প্রথমেই জানো যে বাসন্তীর স্বপ্নম নাটকটা কিন্তু আমাদের কি আছে, প্রথম অঙ্কের কিছুটা নির্বাচিত অংশ। প্রথম অঙ্ক পুরোটাও পড়তে হয় না, কিছুটা নির্বাচিত অংশ কিন্তু পড়ে নিতে হয়। এবং সেই নির্বাচিত অংশ থেকে আমরা কি বলেছিলাম যে এই নাটকটা কি অনুবাদ নাটক। এই অনুবাদ নাটক কোথা থেকে এসছে? উইলিয়াম শেক্সপিয়ারের এ মিডসামার নাইটস ড্রিম, এই নাটকটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এখান থেকে অনুবাদ করা হয়েছে বাসন্তীর স্বপ্নম নাটকটি। কে করেছেন? আর কৃষ্ণ আচার্য করেছেন, তাই তো? এবং কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1892 খ্রিস্টাব্দে। তাহলে এই ইনফরমেশন কিন্তু আগের ক্লাসও দিয়ে দিয়েছি, এখনও ছোট্ট করে দিয়ে দিলাম। আজকে আমি তোমাদেরকে কি করব, নাটকটির সম্পর্কে একটু ধারণা দেবো। তো তোমরা প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে, এইটা একটু কেমন ঘটনা, কেমন নাটক, প্রণয় কাহিনী। এই কাহিনীটা কেমন? প্রেমমূলক ঘটনা। এখানে কিন্তু প্রণয় কাহিনী আছে, কার সাথে কার প্রণয়, কি কি চরিত্র আছে, সেই চরিত্রগুলো সম্পর্কে আগে তোমাদের একটু ছোট করে ধারণা দিতি। তো দেখো বোর্ডের আমি একপাশে লিখে দিছি চরিত্র কি 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 আছে, এই কটা চরিত্র। তোমাদের যে পাঠ্য অংশ আছে সেই পাঠ্য অংশ কিন্তু এই কটা চরিত্রই আছে। কি কি আছে? রাজা ইন্দ্রবর্মা, তার কনকলেখাকে কনকলেখার পাশে লিখে দেবে রাজার বাগদত্তা। বোর্ডে কতটা জায়গা নেই বলে আমি লিখে নিই রাজার বাগদত্তা, অর্থাৎ রাজার কিন্তু কনকলেখার সাথে বিয়ে ঠিক হয়েছে। ঠিক আছে, রাজার বাগদত্তা মানে ভাবি রানী বা ভাবি স্ত্রী বলতে পারো। আর তারপরে কি? ইন্দু শর্মা। ইন্দু শর্মা হলো আমাদের এই রাজার, মানে এই রাজ্যের একজন সাধারণ নাগরিক। ঠিক আছে, আর এর পরিচয় কি? ইনি হচ্ছেন কৌমুদী। এই কৌমুদীর হচ্ছে পিতা, তার বাবা। ঠিক আছে, এরপরে আসি বসন্ত। এরপর হচ্ছে বসন্ত হচ্ছে এখানে কৌমুদীর প্রেমিক। ঠিক আছে, বুঝতেই পারছো তাহলে নায়ককে, এখানে নায়ক হচ্ছে বসন্ত, নায়ক কিন্তু বসন্ত এখানে। ঠিক আছে, আমি পাশে নায়ক লিখে দিচ্ছি। নায়ক হচ্ছে বসন্ত আর কৌমুদী হচ্ছে নায়িকা আমাদের এখানে। তো কৌমুদী হচ্ছে নায়িকা, বসন্ত হলো নায়ক। কৌমুদীর পরিচয় কি? এই কৌমুদী হচ্ছে ইন্দু শর্মার কন্যা। ইন্দু শর্মার কন্যা হচ্ছে কৌমুদী।
তারপর হচ্ছে মকরন্দ, এর বিষয়ে কিন্তু পড়তে পড়তে আমরা জানবো। এবং লাস্ট হচ্ছে প্রমোদ। প্রমোদ হচ্ছেন রাজার আমোদ প্রমোদ করে এইরকম ব্যবস্থাপক বলতে পারো, রাজার ম্যানেজার, যে রাজার সমস্ত রাজ্যের কাজকর্ম সমস্ত কিন্তু তিনি সামলান। ঠিক আছে, তাহলে চরিত্রগুলো তোমাদের কিন্তু ছোট্ট করে বলে দিলাম। এবার বেশি না গিয়ে আমরা নাটকটা শুরু করে দেবো। তাহলে প্রথমেই আমি তোমাদেরকে বলছি, ভেবে নাও তোমরা নাটক দেখতে এসছো, নাট্য মঞ্চ আছে এবং একে একে চরিত্রের আনাগোনা হবে। আর এই নাটকটিকে কিন্তু বেসিক্যালি দুটো ভাগে ভাগ করে নিয়েছি আমি। আজকে কিন্তু প্রথম ভাগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, প্রথম ভাগটাই কিন্তু তোমাদেরকে পড়াবো। এই পুরো নাটকটাকে দু ভাগে ভাগ করা হবে, প্রথম ভাগটা আমি তোমাদের আজকে পড়াচ্ছি। প্রথমে কি বলেছে দেখো, আমি বোর্ডেও লিখে দিয়েছি। প্রথম যে রাজার যে বক্তব্য, এখানে প্রথমে নাট্যমঞ্চে কারা কারা প্রবেশ কারা কারা করছে দেখো। প্রথমে পড়ছে রাজা ইন্দ্রবর্মা, কনকলেখা এবং প্রমোদ, এই তিনজন চরিত্র নাট্যমঞ্চে প্রবেশ করছে। তোমরা ভেবে নাও নাটক দেখছো তোমরা, এবং নাটক কি করছে, নাটক শুরু হচ্ছে, সেখানে নাট্যমঞ্চে কে কে প্রবেশ করছে? রাজা ইন্দ্রবর্মা, কনকলেখা এবং প্রমোদ, এই তিনজন নাট্যমঞ্চে একে একে প্রবেশ করছে। এবং এদের কি কি কথোপকথন সেটাই আমরা জানবো এখানে। তো তোমরা এখানে নিশ্চয়ই, আমি বলেছিলাম যে এটা একটা প্রেমমূলক কাহিনী, অথবা এখানেও কিন্তু একটা রাজা আর কনকলেখার মধ্যে, মানে রাজা ইন্দ্রবর্মা এবং কনকলেখারও একটা কিন্তু প্রেমমূলক কিছু কথোপকথন আমরা এখানে পাবো। তো চলো শুরু করি, কি কি পাবো। প্রথমে দেখো আমাদের এখানে কি আছে। প্রথমে বলেছে রাজা কি বলছে, রাজা মঞ্চতে ঢুকে গেছে, প্রবেশ করে গেছে। রাজা বলেছে, প্রিয়ে কনক লেখে অদ্য কুহুর নেয়ং দবিয়সী। দেখো লিখে দিয়েছি আমি বোর্ডে, প্রিয়ে কনক লেখে অদ্য কুহুর নেয়ং দবিয়সী। মানে বলেছে রাজা বলছে প্রিয় কাকে বলছে? কনক লেখাকে বলছে। ঠিক আছে, যে প্রিয় বলছে কনক লেখাকে, প্রিয় কনক লেখে অদ্য। ঠিক আছে, কনক লেখে হদ্দ, এখানে কিন্তু সন্ধি করা আছে। সন্ধিটাকে যদি আমি এখানে লিখি তাহলে হবে কনক লেখে যুক্ত অদ্য। ঠিক আছে, কনক লেখে অদ্য, প্রিয়ে কনক লেখে অদ্য। বলছে প্রিয় কনক লেখা, অদ্য মানে কি? অদ্য মানে হচ্ছে আজ। ঠিক আছে, বলছে প্রিয়ে কনক লেখে অদ্য, বলছে প্রিয় কনক লেখা আজকে কি? কুহুর নেয়ং দবিয়সী। কুহুর নেয়ংকে যদি ভাঙি তাহলে হয় কুহু যুক্ত ন যুক্ত ইয়ং। ঠিক আছে, কুহুর নিয়মকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হয় কুহু ন ইয়ং। বলছে যে কুহু মানে কি, তাহলে আমাদেরকে বুঝতে হবে কুহু মানে কি। কুহু মানে হচ্ছে অমাবস্যা। ঠিক আছে, অমাবস্যা। ন মানে না, ইয়ং মানে এই অমাবস্যা। কি বলছে? ন দবিয়সী মানে হচ্ছে দূরে। প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে কিন্তু বলছি, খুব মন দিয়ে শুনবে কি কি বললাম। আবার বলছি, প্রিয়ে কনক লেখে অদ্য কুহুর নেয়ং দবিয়সী। বলেছে প্রিয়ে কনক লেখে অদ্য কুহুর নেয়ং, কুহু ন ইয়ং দবিয়সী মানে হচ্ছে দূরে। হ্যাঁ, কুহু মানে কি? কুহু মানে হচ্ছে অমাবস্যা। কুহু মানে হচ্ছে অমাবস্যা। ন ইয়ং, এই অমাবস্যা দূরে নেই। ঠিক আছে, এই লাইনটার মানে হচ্ছে, বলছে রাজা কি করেছে, রাজার বিবাহ ঠিক হচ্ছে অমাবস্যার দিনে। ঠিক আছে, সে অমাবস্যা এখনো পর্যন্ত উপস্থিত হয়নি, অমাবস্যা আসবে। ঠিক আছে, সেই জন্য রাজা কি করছে, কনকলেখাকে বলছে প্রিয় কনক লেখা আজ, অদ্য মানে কি আজ, বলছে প্রিয় কনক লেখা আজ কুহু অর্থাৎ অমাবস্যা, এই অমাবস্যা ইয়ং কুহু, বলছে কুহু মানে অমাবস্যা, এই অমাবস্যা ন দবিয়সী, আর দূরে নেই, মানে আর কিছুদিন পরেই কিন্তু অমাবস্যা চলে আসবে। আর অমাবস্যার দিনে কি ঠিক হয়েছে? অমাবস্যার সঙ্গে রাজা ইন্দ্রবর্মা এবং কনকলেখার বিবাহ কিন্তু ঠিক হয়েছে। তাই জন্যই বলেছে যে এই অমাবস্যা আর দূরে নেই, খুব তাড়াতাড়ি অমাবস্যা চলে আসবে। তাই জন্যই বলেছে এই লাইনটি। তারপরের লাইন কি বলেছে? কত দিন বাকি আছে তারপরের লাইনেই আছে, বলছে
চতুর্ভি দিবসই ভাবিন্য অপ্যহং দীনমানস। বলছে চতুর্ভি দিবসই ভাবিন্য অপ্যহং দীনমানস। বলেছে চতুর্ভি দিবসই, তার মানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এটাকে ভাঙলে হবে চতুর্ভি দিবসই ঠিক আছে। দেখো কি লিখেছি, চতুর্ভি ঠিক আছে, চতুর্ভি দিবসই, এখানে চতুর্ভি হবে, চতুর্ভি দিবসই ভাবিন্য অপ্যহং। বলছে চতুর্ভি দিবসই ভাবিনি অপি অহম, মানে বলেছে 4 দিন, বলছে 4 দিবস, চতুর্ভি দিবসই মানে বলেছে 4 দিবস ভাবিনি, ভাবিনি মানে হচ্ছে কামিনী। কাকে কামিনী বলেছে, এই যে কনক লেখাকে কিন্তু ভালোবেসে কি করছে ইন্দ্রবর্মা বলেছে ভাবিনি, বলেছে কামিনী হে সুন্দরী বা কামিনী, চতুর্ভি দিবসই 4 দিন অপ্যহং বাকি আছে এখনো, দীনমানস, দীনমানস মানে হচ্ছে চিত্তের দৈন্য, মানে বলেছে যে আমাদের বিবাহের মাত্র আর 4 দিন বাকি, মানে 4 দিন পরেই কিন্তু অমাবস্যা উপস্থিত হবে, তাই বলেছে 4 দিন আমাদের বিয়ের জন্য বাকি আছে, এবং সেই জন্য কি হয়েছে আমার চিত্ত অর্থাৎ আমার মনটা অবস্থা কেমন, দৈন্য অবস্থা হয়ে গেছে, আমার মনে কিন্তু খুব কষ্ট হচ্ছে, দৈন্যর মতো আমার মনের অবস্থা, চিত্তের অবস্থাটা কেমন হচ্ছে, দৈন্যর মতো হয়ে গেছে। তারপরের লাইনে দেখো কি বলেছি বসামি মদনাক্রান্ত শশাঙ্ক স্তুতি নিঘৃণ, বসামি মদনাক্রান্ত শশাঙ্ক স্তুতি নিঘৃণ। বলছে বসামি মদনাক্রান্ত, আমি বসে আছি, কেন বসে আছি, বলছে কেমনভাবে বসে আছি, বলছে মদনের দ্বারা আক্রান্ত। মদন মানে কাকে বলা হয়, মদন মানে বলা হয় হচ্ছে কামদেবকে, কামদেবকে কিন্তু মদন বলা হয়, তাই বলেছে মদনাক্রান্ত, বলছে মদনের দ্বারা আক্রান্ত হয়েছে আমি কিন্তু এইভাবে চিত্তের দৈন্য অবস্থায় মদনের দ্বারা আক্রান্ত হয়ে বসামি অর্থাৎ বসে আছি, কেমন করে। তারপরে বলেছে শশাঙ্ক স্তুতি নিঘৃণ, শশাঙ্ক স্তুতি নিঘৃণ, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বুকটা কিন্তু ফলো করো, কারণ আমি কিন্তু টেক্সট বুক থেকে পড়াচ্ছি, সেই জন্য বলবো টেক্সট বুকটা ফলো করো, প্রত্যেকটা ওয়ার্ড যদি বুঝতে চাও তাহলে টেক্সট বুকটা কিন্তু ফলো করো। তাহলে বলেছে যে শশাঙ্ক স্তুতি নিঘৃণ, এখানে শশাঙ্ক স্তুতি নিঘৃণ এটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি আসবে, শশাঙ্ক তু অতি নিঘৃণ। কি বলেছে শশাঙ্ক স্তুতি নিঘৃণ, এটাকে কিন্তু সন্ধি বিচ্ছেদ করলাম, কি বলছে শশাঙ্ক তু অতি নিঘৃণ, শশাঙ্ক মানে কাকে বুঝি আমরা, চন্দ্রকে চাঁদকে বুঝি, তো বলছে চাঁদ অর্থাৎ শশাঙ্ক, তু মানে কি, তু মানে হচ্ছে কিন্তু, শশাঙ্ক কিন্তু, তু মানে কিন্তু সংস্কৃত বলেছে কিন্তু, শশাঙ্ক তু অতি নিঘৃণ, অতি নিঘৃণ কথার অর্থ হচ্ছে অতি নিষ্ঠুর। বলছে শশাঙ্ক কেমন, শশাঙ্ক কিন্তু প্রচণ্ড নিষ্ঠুর, অতি নিঘৃণ অর্থাৎ অতি নিষ্ঠুর, কেন বলেছে অতি নিঘৃণ। তারপরের লাইনেই দেখো বলেছে যে যত অসৌ ক্ষীয়মান অপি সত্তরং ক্ষীয়তে ন মে, যত অসৌ ক্ষীয়মান অপি সত্তরং ক্ষীয়তে ন মে, অর্থাৎ বলেছে যে যেহেতু অসৌ মানে বলেছে যেহেতু যদিও এই মানে এই শশাঙ্ক কেমন ক্ষীয়মানপি, অর্থাৎ শশাঙ্ক অর্থাৎ চাঁদ কিন্তু ক্ষীয়মান,
ঠিক আছে, চাঁদ কিন্তু অমাবস্যার সময় কী হয়, আমাদের চাঁদ একদম ছোট হয়ে যায় না, ক্ষীয়মান হয়ে যায় না, সেই জন্য বলেছে যে চন্দ্র কিন্তু ক্ষীয়মান, কিন্তু তাও শশাঙ্ক তো বলছে তাও সত্তরং, তা সত্ত্বেও, সত্তরং মানে তা সত্ত্বেও, ক্ষীয়মান হলেও তা সত্ত্বেও ক্ষীয়তে ন মে, আমার জন্য ক্ষীয়তে না, মানে আমার জন্য কিন্তু ক্ষীয়মান হচ্ছে না শশাঙ্ক। বলেছে রাজার কিন্তু বিবাহের জন্য রাজা প্রচণ্ড কিন্তু অস্থির হয়ে পড়েছেন, তাদের বিয়ের সময়টা আসবে এই ভেবে ভেবেই রাজা প্রচণ্ড অস্থির হচ্ছেন। সেই জন্যই উনি বলছেন মাত্র 4 দিন বাকি আছে অমাবস্যার, এবং অমাবস্যাতে কিন্তু কি হয়, অমাবস্যার আগে আমরা দেখি চাঁদ কেমন হয়, একদম ক্ষীয়মান হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও বলছে, রাজা বলছে যে শশাঙ্ক কিন্তু ক্ষীয়মান, তা সত্ত্বেও এই শশাঙ্ক প্রচণ্ড নিষ্ঠুর। কেন? কারণ সে আমার জন্য ক্ষীয়মান, মানে তার সময়টাই কাটছে না, আমার জন্য কিন্তু শশাঙ্ক মনে হচ্ছে এখনও অনেকটা বাকি আছে, এখনও ক্ষীণ হচ্ছেই না। ঠিক আছে, তারপরে বলেছে অসমদ, তারপর থেকে কিন্তু আমি পুরোটা লিখিনি, বই দেখো। অসমদ উদ্বাহম উদ্দেশ্য সো অস্মি পর্যৎসুক সখী, বলছে অসমদ উদ্বাহম উদ্দেশ্য, অসমদ মানে আমাদের, অসমদ উদ্বাহম উদ্দেশ্য মানে বলছে আমাদের বিয়ের উদ্দেশ্য অর্থাৎ ব্যাপারে, সো অস্মি আমিও, কি আমি কেমন, পর্যৎসুক পরিযুক্ত উৎসুক, মানে আমি প্রচণ্ড উৎসুক হয়ে গেছি। সখী, সখী মানে কাকে বলছে, আবার কনকলেখাকে বলছে। তো বলছে সখী, হ্যাঁ আমাদের বিয়ের ব্যাপারে আমি অত্যন্ত উৎসুক হয়ে গেছি। তারপরে কি বলেছে, তারপরে বলেছে কিং করমি বরারোহে, কিং করমি বরারোহে নারিকা অপি যুগায়তে, বলছে যে কিং করমি বরারোহে, এখানে আরেকটা মানে হচ্ছে বরারোহে, বরারোহে মানে এটা কিন্তু তোমরা সবাই শোনো, বরারোহে মানে হচ্ছে সুন্দরী, বা যার বলা হয় যার কোমর হচ্ছে সরু, ঠিক আছে, যার কোমর হচ্ছে সরু, কোমর সরু বা সুন্দরী এটাও বলতে পারো। তো সেখানে এই সমস্ত যে বিশেষণগুলো কাকে দিচ্ছে, রাজা দিচ্ছে কাকে, কনকলেখাকে, তার ভাবী স্ত্রীকে দিচ্ছে বিয়ের আগে। ঠিক আছে, বলছে কিং করমি বরারোহে, বলছে যে কিং করমি আমি কি করব সুন্দরী, হে সুন্দরী, মানে এই কনকলেখাকে বলছে হে সুন্দরী আমি কি করি, আমার কাছে যে নারিকা অপি, নারিকা মানে হচ্ছে মুহূর্ত, নিমেষ, ঠিক আছে, নিমেষ বা মুহূর্ত, এক নিমেষ, বলছে নারিকা অপি যুগায়তে, আমাদের কাছে কি বলছে, আমার কাছে এই নারিকা অপি যুগায়তে অর্থাৎ এক মুহূর্ত, এক নিমেষও কেমন, এক যুগের মতো, যুগায়তে মানে যুগের মতো মনে হচ্ছে। আবারও তাহলে তোমাদেরকে প্রথম থেকে কিন্তু আমি পড়ে শোনাচ্ছি, কি বলছে, প্রিয়ে কনক লেখে অদ্য কুহুর নেয়ং দবিয়সী, বলেছে যে প্রিয়ে কনকলেখা আজ কুহুর নেয়ং দবিয়সী, আজকের এই অমাবস্যা বেশি দূরে নেই, ন দবিয়সী বেশি দূরে নেই, দবিয়সী মানে দূরে, চতুর্ভি দিবস হয়ে ভাবিন্য অপ্যাহং দিন মানুষ, মাত্র কি আছে 4 দিন কিন্তু আরও বাকি আছে। সেই জন্য আমার মনের অবস্থা কেমন, চিত্তের অবস্থা কেমন, দৈন্য, আমার মনের অবস্থা দৈন্য দশা হয়ে গেছে আমার মনের অবস্থা। বসামি মদনাক্রান্ত, বলছে আমি কেমন করে বসে আছি, মদনের দ্বারা আক্রান্ত হয়ে আমার চিত্তের অবস্থা দৈন্য করে আমি কিন্তু বসে আছি। ঠিক আছে, তারপরে বলেছে শশাঙ্ক স্তুতি নিগৃহীণ, শশাঙ্ক এই যে চাঁদকে তুমি দেখছো, এই চাঁদ কিন্তু অতীব নিষ্ঠুর, অতীব নির্মম নির্দয়। কেন বলছে অতীব নিষ্ঠুর, বলছে কেন, যত অসৌ ক্ষীয়মানপি সত্তরং ক্ষীয়তে নমে, যদিও শশাঙ্ক অর্থাৎ এই চাঁদ ক্ষীয়মান, যদিও এটা ক্ষীয়মান, তবুও আমার জন্য কি হচ্ছে না, ক্ষীণ হচ্ছে না, ওই জন্য বলছে সত্তরং ক্ষীয়তে নমে, অর্থাৎ আমার জন্য কিন্তু ক্ষীয়মান হচ্ছে না, আমার মনে হচ্ছে না যে চাঁদ কিন্তু ক্ষীয়মান হচ্ছে, মনে হচ্ছে এখনও অনেকটা পথ বাকি, অনেকটা ক্ষীণ হতে বাকি আছে। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপরে বলেছে অস্মাদ উদ্বাহম উদ্দেশ্য সো অস্মি পর্যৎসুক সখী, বলছে সখী আমাদের এই বিয়ের ব্যাপারে, আমাদের এই বিবাহের যে উৎসব হবে সেই ব্যাপারে কিন্তু আমি প্রচণ্ড রকমের উৎসুক হয়ে আছি। কিং করমি বরারোহে নারিকা অপি যুগায়তে, বলছে বরারোহে মনে বলছে হে সুন্দরী কি করমি আমি কি করি, আমার কাছে তো একটা নারিকা অর্থাৎ এক নিমেষও মনে হচ্ছে একটা যুগের সমান,
তাহলে আশা করি তোমরা খুব ভালো করে এই লাইনগুলো বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু ছোটো ছোটো প্রচুর প্রশ্ন আসবে, সেই জন্য কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড বুঝাচ্ছি, তোমরা কিন্তু খুব ভালো করে শুনবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, নেক্সট এর উত্তরে কনকলেখা বলছে, মানে কনকলেখাকে ইন্দ্রবর্মার ভাবী স্ত্রী, ঠিক আছে, রানী হবে। তো সে বলছে বল্লভ, বল্লভ মানে প্রিয়, বলছে বল্লভ দিন চতুষ্টয়ং তু প্রায় রাত্র চতুষ্টয়ং ভূত্বা ক্ষণমিব। বলছে যে বল্লভ মানে বলছে হে, বল্লভ কাকে বলেছে, রাজা ইন্দ্রবর্মাকে বলেছে, তার উত্তরে বলছে বল্লভ মানে প্রিয় দিন চতুষ্টয়ং তু প্রায় রাত্র চতুষ্টয়ং ভূত্বা। বলছে মাত্র তো দিন 4 দিন বাকি আছে এবং 4 রাতের ব্যাপার, মানে 4টি রাত, রাত্র চতুষ্টয়ং বলছে রাত্রি 4টি রাত্রি বাকি আছে। ক্ষণমিব এগুলো কিন্তু পার হয়ে যাবে, কীভাবে পার হবে, এটা কিন্তু ক্ষণ হয়ে যাবে, ক্ষণমিব এগুলো তো প্রায়শই চলে যাবে। কেমনভাবে চলে যাবে, বলছে নিদ্রালুভি অস্মাভি নিয়মানম অচির নৈব দর্শমানেশ্বতী যস্য নিশয়ম আবয় পরিণয় মহোৎসব ভবিষ্যতি। বলছে এই যে 4টি দিন এবং 4 রাত পার হয়ে যাবে, কেমন করে, বলতে নিদ্রালুভি অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে অনায়াসেই আমাদের এই 4 দিন কিন্তু দেখতে দেখতে, দর্শমানেশ্বতী মানে হচ্ছে দেখতে দেখতে কিন্তু কি হয়ে যাবে, পার হয়ে যাবে, ঠিক আছে, পার হয়ে যাবে। নিশায়ম আবয় আমাদের এই রাত কিন্তু, নিশা মানে রাত, এই রাত কিন্তু কি হবে, পার হয়ে যাবে। কেমন দিয়ে তারপরে কি হবে, পরিণয়ম, পরিণয়ম মহোৎসব ভবিষ্যতি, আমাদের পরিণয়, পরিণয় কথার অর্থ হলো বিবাহ, আমাদের বিবাহের দিন, ওই উৎসবের মুহূর্তটা কিন্তু উপস্থিত হবে, আগমন হবে, ভবিষ্যতি মানে উপস্থিত হবে। তৎকিমিতি দুয়তে মহারাজেন, বলছে কি কিমিতি দুয়তে মহারাজেন মানে হচ্ছে তাহলে মহারাজ কিমিতি কেনই বা আপনি দুয়তে অর্থাৎ দুঃখ পাচ্ছেন, কেনই আপনি এত কষ্ট পাচ্ছেন। সেই জন্য কনকলেখা কিন্তু কাকে জিজ্ঞাসা করেছে, ইন্দ্রবর্মাকে। কি জিজ্ঞাসা করেছে, বলছে যে বল্লভ দিন চতুষ্টয়ং টু রাত্র চতুষ্টয়ং, বলছে 4 দিন 4 রাত তো এমনি দেখতে দেখতেই চলে যাবে। কেমনভাবে চলে যাবে, নিদ্রালুভি মানে হচ্ছে নিদ্রায় অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে অচিরেই অনায়াসেই কি করবে, এই 4 দিন কিন্তু কেটে যাবে। তারপরে কি বলেছে, দেখতে দেখতে দর্শমানুষ্যতি মানে দেখতে দেখতেই কেটে যাবে। তাহলে মহারাজ এবং আমাদের বিয়ের যে মুহূর্তটা সেটা কিন্তু চলে আসবে, আগমন হয়ে যাবে। তাহলে আপনি কেন এত কষ্ট পাচ্ছেন, রানী জিজ্ঞাসা করছে, কনকলেখা জিজ্ঞাসা করছে হচ্ছে ইন্দ্রবর্মাকে। নেক্সট আবার আমরা পড়ব, এরপরে রাজা, রাজার কিন্তু নাট্যমঞ্চে আছে, কি বলছেন রাজা, রাজা বলছে এবার কাকে বলছে, প্রমোদ, প্রমোদ মানে কি বলেছিলাম, যিনি রাজা কি করছেন, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সমস্ত আমোদ প্রমোদের ব্যবস্থাপক, অর্থাৎ বিভিন্ন জিনিসের ম্যানেজার, বলুন ব্যবস্থাপক মানে কি, সমস্ত কিছু ম্যানেজ করে দেয়, তাহলে বলতে পারি ম্যানেজার, তাকে বলছে রাজা। কি বলছে, রে প্রমোদ, রে প্রমোদ গচ্ছ সম্প্রতি প্রতিরথ অস্মন নগরস্য, বলছে কি রে প্রমোদ মতলব ওহে প্রমোদ, ঠিক আছে, ওহে প্রমোদ যাও এখন আমাদের নগরের প্রতিটি স্থানে সম্প্রতি, গচ্ছ সম্প্রতি এখন আমাদের যাও, বলছে এখন যাও, কি করো, বলছে প্রতিরথম অস্মন নগরস্য, বলছে আমাদের নগরে অশ্ব করে, অর্থাৎ রাজার যে রথের অশ্ব, সেই অশ্ব করে চলে যাও। দুঃখং বিদ্রাবয়, বলছে কি দুঃখ অর্থাৎ দুঃখ অর্থাৎ দুঃখিত, যারা দুঃখিত, বিদ্রাবয়, বিদ্রাবয় মানে দূরে করে দাও, দূর করে দাও, আমার নগর থেকে সমস্ত দুঃখকে দূর করে দাও। বৈবস্বত নগরম আবর্জয় সর্বত প্রমোদম, বলছে কি বলেছে, বৈবস্বতম নগরম, বৈবস্বত নগরে যাও, কিসে করে, আমাদের রথের অশ্ব করে চলে যাও এবং সেখানে সমস্ত জায়গায় প্রমোদ অর্থাৎ আনন্দ উৎসব সমস্ত কিছু কিন্তু, আচ্ছা এখানে বলেছে যে গচ্ছ সম্পত্তির প্রতি রথম অন্য বলছে যাও, ঘোড়া করে চলে যাও মানে অশ্ব করে চলে যাও। তথা কুরুষ্য যথা সর্বে অপি, তথা কুরুষ্য যথা সর্বে অপি, বলেছে যে
কুরুষ মানে করো, সেখানে গিয়ে করো, কি করো, সর্বে সকলকে কি করো, যুবান মহোৎসব অভিনিবিষ্ট চিত্তা পরম আহ্লাদ ভরিতা বর্তেরণ। বলছে যুবানো, যে সমস্ত যুবকেরা আমাদের বিবাহের, মানে এখানে প্রমোদকে বলছে যে সমস্ত যুবকেরা অর্থাৎ যুব শক্তি বা যুব প্রাণ যারা আমাদের বিবাহের জন্য পরম আনন্দে কি করছে, পরম আনন্দ যাদের চিত্তে রয়েছে, তাদেরকে কি করতে বলেছে, তাদের সেখানে বলেছে সেখানে গিয়ে যাও এবং তাদেরকে সেই কাজগুলোই করো যেই কাজগুলোতে কিন্তু তারা অত্যন্ত আনন্দিত হবে। মানে বলেছে এখানে মূল কথা যে প্রমোদকে বলছে যে তুমি আমাদের অশ্ব করে চলে যাও, সেখানে যাও, সেখানে সকল যুবকেরা মহোৎসবে অভিনিবিষ্ট, অর্থাৎ মহোৎসবে কিন্তু তারা অভিনিবিষ্ট হয়ে গেছে, চিত্ত দেখে আপ্লুত হয়ে গেছে, এরকম যুবকদের তোমরা যা যা তাদের ভালো লাগে সেই কাজগুলো তুমি করো গিয়ে। ঠিক আছে। দুঃখং বিদ্রাবয় বৈবস্বত নগরম আবর্জয় সর্বত প্রমোদম। বলেছে যে দুঃখম আবর্জয় অর্থাৎ বলে সমস্ত দুঃখকে বিদ্রাবয় মানে দূর করে দাও, বিদ্রাবয় মানে দূর করো। ঠিক আছে। সমস্ত দুঃখকে দূর করে দাও কোথা থেকে, বৈবস্বত নগর, বৈবস্বত নগর থেকে কিন্তু সমস্ত দুঃখকে দূর করে দাও এবং তার পরিবর্তে সব জায়গায় যেন প্রমোদম, সর্বত প্রমোদম, সমস্ত জায়গায় যেন আমোদ প্রমোদ আনন্দ উল্লাস এই সমস্ত কিছু হয়, সেই দিকে তুমি দেখো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। ঠিক আছে। নেক্সট কি বলেছে প্রমোদ, প্রমোদ কি বলেছে, যথা আজ্ঞা পয়তি দেব ইতি প্রণম্য নিষ্ক্রান্ত। প্রমোদ তারপরে রাজাকে তার আদেশ নিয়ে যথা আজ্ঞা বলে সেখান থেকে দেব মানে দেব কাকে বলেছে, আমাদের ইন্দ্রবর্মাকে বলেছে, যথা আজ্ঞা পয়তি দেব, অর্থাৎ বলেছে সেখানে প্রমোদ ইন্দ্রবর্মাকে প্রণাম করে সেখান থেকে নিষ্ক্রান্ত অর্থাৎ চলে গেল। এবার কিন্তু স্টেজ থেকে প্রমোদ চলে গেছে। বুঝতে পারছো? তাহলে এতক্ষণ তোমরা কি পড়লে, এতক্ষণ স্টেজে ছিল কনকলেখা, ইন্দ্রবর্মা এবং প্রমোদ। এবার কিন্তু প্রমোদ আস্তে আস্তে কি করছে, স্টেজ থেকে চলে যাচ্ছে। প্রমোদ তাকে রাজার কাছে আদেশ নিয়ে চলে গেল। নেক্সট পড়ি, নেক্সট কি বলেছে, এরপরে তোমাদের বলেছে রাজা, রাজা কি বলছে, প্রণয়বতী কনক লেখে, রাজা বলছে প্রণয়বতী কনক লেখে তস্মাদ অদ্য তাদৃশম প্রশস্ত মার্গম উজ্জিতা মহোৎসব প্রমোদ প্রসাদ পূর্বং তাং পরিণেশ্যে। বলছে প্রণয়বতী কনক লেখাকে বলছে আবার। ঠিক আছে। এখন কিন্তু স্টেজে শুধুমাত্র রাজা আছে এবং তার কনক লেখা আছে। কি বলছে, বলছে প্রণয়বতী কনক লেখা তস্মাদ অদ্য, বলছে তোমার আজ তাদৃশম প্রশস্ত মার্গম উজ্জিতা মহোৎসব প্রমোদ, বলছে এই আনন্দ সময়ে, এই মহোৎসবের সময়ে তার কি করছে, তাকে বলছে সমস্ত প্রশস্ত মার্গ অর্থাৎ তার সমস্ত প্রশস্ত মার্গ মানে দুটো হাতকে একদম খুলে বলছে উজ্জিতা প্রসাধন পূর্বক, তাকে কী করে প্রসাধন পূর্বক তাকে পরিণেশ্যে, তার বিবাহের জন্য তাকে আলিঙ্গনে কিন্তু রাজা এবার ইচ্ছুক হয়েছে। ঠিক আছে। বলছে হাত দুটোকে প্রশস্ত করে, তার প্রশস্ত মার্গ করে তাকে বলছে আজ তোমাকে আমি আলিঙ্গন করব, সেই জন্য বলছে আলিঙ্গন করবে। ঠিক আছে। নেপথ্যে এই সময় কি হচ্ছে, নেপথ্যে পদশব্দ ইব নিপুণং নিরূপ্য, বলছে নেপথ্য থেকে মানে ব্যাক স্টেজ থেকে কি আসছে, নেপথ্য থেকে, নেপথ্যে পদশব্দম মানে নেপথ্যে থেকে পায়ের শব্দ, পায়ের হাঁটা চলা করার শব্দ আসছে। ঠিক আছে। চিন্তা করো স্টেজে তোমরা কি আছে, স্টেজে রাজা আছে এবং কনক লেখা আছে এবং ব্যাক স্টেজ থেকে একটা পায়ের শব্দ হেঁটে আসছে, হেঁটে আসার শব্দ শোনা যাচ্ছে। বলছে কিময়ং আগচ্ছং বৃদ্ধ, বলছে কোনো একটা বৃদ্ধ, কিময়ং আগচ্ছং মানে কোনো একটা বৃদ্ধকে আসতে দেখছে, আগচ্ছং আসতে দেখছে বৃদ্ধ, কোপ শোকাবিষ্ট ইব দৃশ্যতে, বলছে যে কোপ অর্থাৎ রাগান্বিত হয়ে এবং শোক অর্থাৎ শোকান্বিত হয়ে, বলছে রাগ, তার যার মুখে রাগ আছে এবং দুঃখ দুটোই আছে, এরকম কোনো এক বৃক্ষকে আসতে দেখা যাচ্ছে। এবার আসতে দেখা যাচ্ছে তমনু কাচিদিন্দু বদনা চ, এবং তার সাথে একজন রমণীকে, যার সুন্দর দেখতে এক রমণীকে কিন্তু আসতে দেখা যাচ্ছে। তত প্রবিশতি ইন্দু শর্মা কৌমুদী চ, বলছে এবার কি হচ্ছে, এবার কিন্তু ইন্দু শর্মা অর্থাৎ ইন্দু শর্মা মানে কি বলেছিলাম কৌমুদীর পিতা,
কৌমুদীর পিতাকে ইন্দু শর্মা, এবং তার সাথে আরেকটা পরিচয় হচ্ছে এই যে রাজা ইন্দ্রবর্মার যে নগর, সেখানে কিন্তু সেই নগরের নাগরিক ইন্দু শর্মা। ঠিক আছে, তাহলে রাজা ইন্দু শর্মা এবং কৌমুদীর এবার কি হচ্ছে, প্রবেশ হচ্ছে। কোথায় হচ্ছে? আমাদের স্টেজে কিন্তু প্রবেশ হচ্ছে, মঞ্চতে এবার প্রবেশ হচ্ছে। ঠিক আছে, তত প্রবিশতি ইন্দু শর্মা কৌমুদী চ, বলছে এবার কিন্তু রাজা ইন্দু শর্মা এবং কৌমুদী এই দুজনের কিন্তু স্টেজে হচ্ছে প্রবেশ হচ্ছে। তোমাদের আজকে আমি এত দূর পর্যন্তই পড়ালাম, এটা কিন্তু আমাদের পার্ট 1 হলো। এখানে কিন্তু এরপর থেকে কি ঘটনাটা চলছে এটা কিন্তু আমরা পার্ট 2তে পড়বো। ঠিক আছে, তাহলে আজকে তোমরা এত দূর আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে আবারও বলছি, যদি ভালো করে বোঝো তাহলে কিন্তু খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং তোমাদের টপিকটা লাগবে। আশা করি আজকে যতটুকু পড়ালাম তোমাদের প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। মূল কথা এখানে আবারও পুরো ঘটনাটা যতদূর পড়িয়েছি আমি পুরো ঘটনাটাকে সংক্ষিপ্ত বর্ণনা করে দিচ্ছি। রাজার সাথে কিন্তু কনকলেখার বিবাহ উপস্থিত হয়েছে। কবে? অমাবস্যার সময়, অমাবস্যার দিনে। আর অমাবস্যা আসতে এখনও মাত্র 4 দিন বাকি। সেই জন্য রাজা কিন্তু কনকলেখাকে বলছেন যে কনকলেখা, মাত্র আর 4 দিন বাকি আছে আমাদের বিবাহের জন্য। এটা ভেবে ভেবেই আমার মনটা চিত্তের মতো হয়ে গেছে, মদনের দ্বারা আক্রান্ত হয়ে আমি বসে আছি। আমার কাছে চাঁদ কিন্তু ক্ষীয়মান। আমরা কি জানি যে অমাবস্যার সময় চাঁদ কি হয়, ছোট হয়ে যায়, তাই তো, একদম ক্ষীণ হয়ে যায়। বল চাঁদ ক্ষীয়মান, কিন্তু তাও চাঁদটা আমার জন্য ক্ষীয়মান হচ্ছে না। আমার মনেই হচ্ছে না যে চাঁদ ক্ষীয়মান হচ্ছে, মনে হচ্ছে এখনও অনেক ক্ষীণ হতে অনেকটা বাকি আছে। মানে তার রাজার কিন্তু আর কি হচ্ছে না, আর সময়টা বলে না, আমরা বলি যে সময় কাটছে না, একই জিনিস। রাজার কিন্তু বিবাহের জন্য সে এতটাই উৎসুক হয়ে গেছে যে তার কিন্তু সময়টাই কাটছে না। ঠিক আছে, এই নিয়ে কিন্তু একটা কথোপকথন হয়। এরপরে বলছে আমার কাছে রাজা আরও কি বলেছে, রাজা বলেছে যে আমার কাছে মনে হচ্ছে 1 নিমিষ নারিকা উপে যুগায়তে, 1 নিমিষ অর্থাৎ 1 মুহূর্ত মনে হচ্ছে কেমন, 1 যুগের সমান, 1 যুগের মতো মনে হচ্ছে। একটা মুহূর্ত আর যুগের মতো মনে হচ্ছে। আমি কিন্তু প্রচণ্ড রকমের উৎসুক হয়ে গেছি এবং বিবাহের জন্য কিন্তু আমি প্রচণ্ড রকমের মনের অবস্থা কিন্তু বুঝতেই পারছো, খুব খারাপ অবস্থা। আমি কিন্তু আরও অপেক্ষা করতে পারছি না। যখন এর পরিবর্তে কনকলেখা বলেছে যে রাজা প্রিয় কি হয়েছে, এই তো 4 দিন আর 4 রাত্রি বাকি আছে, এই সময়ে আমরা কি করব, আমাদের এই সময়টা কেটে যাবে। কেমন করে কেটে যাবে? একদম ঘুমিয়ে ঘুমিয়ে, অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে। বলছি আমরা নিদ্রা অবস্থায় তো 4 দিন অনায়াসেই কেটে যাবে, তাহলে আপনি কেন এত কষ্ট পাচ্ছেন? বুঝতে পেরেছো? এরপরে কিন্তু প্রমোদকে ডেকেছে। প্রমোদকে বলেছে তুমি যাও এবং রাজ্যে কি করে যাও, অশ্ব করে, আমাদের যে রথের অশ্ব সেটা করে রাজ্যে যাও, এবং যারা যারা আমাদের বিয়ের জন্য প্রচণ্ড আহ্লাদিত হয়ে আছে, প্রচণ্ড উৎসুক হয়ে আছে, তাদের যা যা ভালো লাগে সেই কাজগুলোই করো। এবং সর্বত্র আমার রাজ্যে কিন্তু সর্বত্র কিন্তু দুঃখকে একদম বিদায় করে দাও, এবং সেখানে যেন সমস্ত কিছু যেন সুখ হয়, সেখানে যেন সমস্ত কিছু আনন্দ হয়। ঠিক আছে, সবাই যেন প্রমোদ উৎসবের মতো করে আমার বিবাহটাকে পালন করে, সেই দিকে কিন্তু তুমি দেখো। এরপরে কিন্তু আমাদের কি হচ্ছে, স্টেজ থেকে প্রমোদ চলে যাচ্ছে এবং ইন্দু শর্মা, তখন কি হচ্ছে, রাজা এবং আমাদের কনকলেখা এই দুজন কিন্তু স্টেজে আছে। সেই সময় তাদের একটা কিন্তু ঘনিষ্ঠ একটা ব্যাপার চলছে, যে ঘনিষ্ঠভাবে তারা বলছে যে আমাদের তো কিছুদিন পরেই বিয়ে, তাহলে আজ আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসা দেবো, এই বলে তাকে আলিঙ্গন করার জন্য যখন উদ্যত হয়, সেই সময় কি হয়, সেই সময় কিন্তু ব্যাক স্টেজ থেকে একটা শব্দ আসে। কিসের শব্দ? পায়ে চলার শব্দ আসে। তোমরা ভেবে নাও একদম যে ব্যাক স্টেজ থেকে কী আসছে, পায়ে চলার শব্দ আসছে। এবং সেই শব্দতে তারা দেখতে পাচ্ছে, কাকে দেখতে পাচ্ছে? একজন বৃদ্ধ, যার মন এবার যার মুখে কি হচ্ছে, কোপ অর্থাৎ রাগ এবং শোক দুটোই দেখা যাচ্ছে, এবং সে ব্যাকস্টেজ থেকে চলে আসছে, যার মুখে রাগ এবং কোপ অর্থাৎ রাগ এবং দুঃখ দুটোই প্রবিশতে অর্থাৎ অনেক প্রকাশ পাচ্ছে। এরকম একজন বৃদ্ধকে ব্যাকস্টেজ থেকে আসতে দেখছে, এবং তার সঙ্গে আসছেন একজন কম বয়সী একজন রমণীও আসছে। ঠিক আছে, আজকে তোমাদেরকে কিন্তু এই পার্টটুকুই আমি পুরো গল্পটা আবার পড়ালাম।
এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং অবশ্যই কিন্তু বুঝে থাকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমাদের আজকের এতটুকু ঘটনা কেমন লেগেছে। এরপরে কিন্তু পার্ট 2 আসবে, সেখানে কিন্তু ঘটনাটা কী পরিবর্তে আমরা জানবো। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগছে ক্লাসগুলো। অ্যান্ড হ্যাঁ, আবারও বলছি, সংস্কৃত ছাড়াও আমাদের এইখানে কিন্তু আরও অনেকগুলো সাবজেক্ট হয়। সমস্ত সাবজেক্টই তোমরা একটা প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছ, অনেক বড় সুযোগ। সেই জন্য বলছি, যদি 12-এ ভালো রেজাল্ট করতে হয় তাহলে কিন্তু কী করতে হবে, আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তুমি আমাদের সাথে যোগাযোগ করে নাও অ্যান্ড অবশ্যই আমাদের সাথে ক্লাস করো। তো খুব ভালো থেকো, আজকের ক্লাসটা কিন্তু এত দূরই।